আপনারা জানেন যে 2015 সালে প্রথম আমাদের বিভাগ ঘোষণা করা হয় যে ফরিদপুর নামে একটা বিভাগ করা হবে। পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানে 3টা বিভাগের ঘোষণা করা হয়েছে, যে ফরিদপুর জোন যেটা ছিল সেটা নিয়ে একটা বিভাগ করবে, কুমিল্লা একটা এবং ময়মনসিংহে একটা। তো কুমিল্লা ময়মনসিংহের বিভাগটা হয়ে গেছে, আপনারা এটা জানেন যে কুমিল্লা এবং ফরিদপুর যেটা, এই বিভাগ যেটা তৎকালীন সরকার বাস্তবায়ন করতে পারে নাই। এর কারণ ছিল হচ্ছে যে আমাদের আন্দোলন এবং কুমিল্লাবাসীর আন্দোলন, এই দুইটা আন্দোলনকে দুইটা বিভাগকে থামা দিয়েছিল। তো থামা দেওয়ার দীর্ঘ 10 বছর পরে 2015 থেকে 25 সাল দীর্ঘ 10 বছর পরে আপনারা জানেন যে ফেজিস সরকারের যে প্রেতাত্মা রয়ে গেছে, সেই প্রেতাত্মারা হচ্ছে ওই এই বর্তমান ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্টের উপর ভর করে তারা এই শেখ হাসিনার যে নীল নকশা ছিল সেই নীল নকশাটা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা সেই বাস্তবায়নের বিপক্ষে এবং শরীয়তপুরবাসী আপনারা জানেন যে শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব মাত্র 70 কিলোমিটার, ফরিদপুরের দূরত্ব 103 কিলোমিটার। শুধু দূরত্বই না, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য এবং সার্বিক সকল লেনদেন, চিকিৎসা, সমস্ত কিছু আমাদের ঢাকার সাথে। এবং দীর্ঘদিন যাবত আমরা ঢাকার সাথে থাকার কারণে ঢাকার সাথে আমাদের যে সখ্যতা তৈরি হয়েছে, সেই সখ্যতাতে ইগনোর করে যদি আমরা এখন ফরিদপুর যাই, সেটা আমাদের শরীয়তপুরবাসী সেটা মেনে নিতে পারে নাই। বিধায় আজকে এই গত 2 তারিখে যেই ডিক্লারেশন আসার আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা শুনতে পারছি যে ফরিদপুর বিভাগটা ডিক্লেয়ার করে দেবে, সেটার প্রেক্ষিতে আমরা এখানে চলে আসছি। এবং আপনারা জানেন যে ফেজিস সরকারের কথিত বিআই, সে বিআই তার বিআইনের কাছে আবদার করছিল যে আমাদের একটা বিভাগ দিতে হবে। সে বিআইন তার বিয়ের আবদার রাখতে যাওয়া এই আমাদের এই ফরিদপুর বিভাগ দেয়। এখন যদি বিআই এবং বিআইনের লীলা খেলায় আমরা শরীয়তপুর যদি বঞ্চিত হই, আমরা শরীয়তপুর যদি লাঞ্ছিত হই, এই শরীয়তপুর 14 কোটি জনগণ, শরীয়তপুরের 11 লক্ষ জনগণ এই লাঞ্ছনা মানবে না। এটা ওই বিআই এবং বিআইন দুজনই এখন পলাতক, একজন কবরে আরেকজন পলাতক। তো তাদের যে নীল নকশা ছিল, সেই নীল নকশা এখন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাইলে তাদেরকেও এই বাংলার মাটি থেকে ছাড়তে হবে। ফরিদপুর বিভাগ চান, কিন্তু ফরিদপুর অন্তর্ভুক্ত চান না, এরকম কিনা? হ্যাঁ, আমাদের দাবিটা হচ্ছে যে ফরিদপুর বিভাগ হয় ভালো কথা, ওয়েলকাম, তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু শরীয়তপুর যেহেতু এই বিভাগের সর্বশেষ অংশ, আমাদের যোগাযোগ এবং ঢাকার সাথে আমাদের যোগাযোগটা খুবই ভালো। আমাদের আপনারা জানেন যে পদ্মার ওপারেও আমাদের কিছু অংশ আছে, সেখান থেকে ঢাকার দূরত্ব মাত্র 35 কিলোমিটার এবং আমাদের এইখান থেকে ঢাকার দূরত্ব 69 কিলোমিটার। সকল কিছু মিলা এবং ঢাকার সাথে আমাদের যেটা হয় যে নৌ রুটে যে যোগাযোগ, সেটা আমাদের খুব ভালো অবস্থানে আছে। এবং আমাদের সকল উপজেলা, মোটামুটি আমাদের 6টা উপজেলার মধ্যে 4টা উপজেলার সাথে নৌ রুটের যোগাযোগ ব্যবস্থা আছে এবং আমাদের সড়ক ব্যবস্থাটাও এখানে ভালো। পক্ষান্তরে ফরিদপুরে কিন্তু আমাদের নৌ রুট তো দূরের কথা, সড়ক পরিবহন, সড়ক যে রোড, এই রোডের অবস্থাও বেহাল। যে আমরা সংস্কৃতি তারা, আপনারা কিন্তু আরেকটা বিষয় জানেন যে আমরা মূলত হচ্ছে মুন্সিগঞ্জ, শরীয়তপুর আমরা একই সংস্কৃতি, ঢাকা মুন্সিগঞ্জ সংস্কৃতি আমরা একই সংস্কৃতির অংশ। ফরিদপুর হচ্ছে কুষ্টিয়া যে সংস্কৃতি বহন করে, সেই কুষ্টিয়ার অংশ, সাংস্কৃতিক বিভাজনটাও আছে এখানে। তো আমাদের একটা জাতীয় ধ্বংস করার জন্য প্রথম তার সাংস্কৃতিক বিভাজনটা করতে হয় এবং এই গত স্বৈরাচার সরকার সেই উদ্যোগটা নিয়েছিল, সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য তো ওই সরকারের যে প্রেতাত্মারা এখন রয়ে গেছে, সেই প্রেতাত্মারা সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করছে। আমরা 72 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি, আমাদের সবার সাথে কথা বলছি, সবাই বলছে 72 ঘন্টা সময় দেবে। 72 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে না মানা হয়, তাইলে আমাদের কি করতে হবে সেটা জনগণ পরবর্তী সময় কি করবে, যে শরীয়তপুরের জনগণ সবাই মিলে সিদ্ধান্ত নেবে। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন এই পিঠ থাকা মানুষ পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটা এরাই জানে। এটা আসলে ফরিদপুর ঘোষণা করা, আপনারা কিভাবে জানলেন, কোন থ্রু থেকে জানলেন, সরকার কোথায় ঘোষণা দিল? আমরা গত বৃহস্পতিবারে অনেকগুলো পত্রপত্রিকা দেখছি, যদি আমি কয়েকটা নাম উল্লেখ করি তাহলে সেখানে ইনক্লাব আছে, আরও কয়েকটা পত্রিকা আছে, সেখানে প্রস্তাবনা যে কথাটা সেটা উল্লেখ করা হয়েছে এবং কিছু সরকারের আমাদের ভেরিফাইড পেজও সেটা করা হয়েছে, মানে প্রচার করা হয়েছে। সরকারের কোন মিটিং, কোন সভা থেকে এই ঘোষণা আসছে? সরকারের নিকা সভা থেকে ঘোষণাটা আসছে। আচ্ছা, যদি ফরিদপুরের বিভাগে অন্তর্ভুক্ত হন, তাহলে ঢাকার সাথে সুবিধা নিতে আমাদের সমস্যা কি? দেখেন, বিশেষ করে শিক্ষা থেকে শুরু করে আমাদের যে মূল দপ্তরগুলো আছে, সেই দপ্তরিক সকল কাঠামোই কিন্তু বিভাগীয় শহরে থাকে। তো একটা প্রশাসনের অনেকগুলো দপ্তর আছে, আপনারা জানেন, আমি সঠিক এই মতো বলতে পারছি না কতগুলো দপ্তর আছে, তবে আমি যেটা জানি সেটা অর্ধ শতাধিকের উপরে দপ্তর আছে। প্রত্যেকটা দপ্তরে কাজের জন্য কিন্তু আমার বিভাগে হেডকোয়ার্টারে যাইতে হবে। এবং আরেকটা জিনিস আপনার সাংবাদিক মানুষ আপনারা খুব ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন, যে
গত সরকার ফেজিস সরকার ওরা ফরিদপুরের নামে যে প্রহসন করে একটা বিভাগের কথা বলছে, কিন্তু এই বিভাগের হেডকোয়ার্টারের বহু ডিপার্টমেন্ট এটা গোপালগঞ্জে নিয়ে গেছে। অর্থাৎ গোপালগঞ্জে হচ্ছে আমার শিক্ষা বোর্ড গোপালগঞ্জে নামে ফরিদপুর বিভাগে অর্থাৎ পদ্মা বিভাগে, আমার ভূমি অফিস ফরিদপুর গোপালগঞ্জে নামে হচ্ছে ফরিদপুর বিভাগে বা পদ্মা বিভাগে। তো বিভিন্ন দপ্তরগুলো তারা আগেই নিয়ে গেছে, এখন এটা হচ্ছে তার প্রহসনের একটা বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ।